আমরা এখানে আধার কার্ডও কাটতে দেবো না, এনআরসিও করতে দেবো না। আর মতুয়াদের নিয়ে যে মিথ্যে রাজনীতি, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গকে ভাগ করার যে মিথ্যে রাজনীতি, হিন্দু মুসলমানকে ভাগ করার যে রাজনীতি, তপশিলি আদিবাসীদের যে ভাগ করার রাজনীতি, আমরা এটা মানব না। সেই জন্যে পিন্টু বাবুকে গুस्सा है बहुत। बीजेपी के आमी बोले पिंटू बाबू, पिंटू बाबू को गुस्सा क्यों आता है? बंगाल में 454 टीम भेजा और मणिपुर में हमारा इतना बहन जल गया, इतना नेकेडली पैरेड किया। कितना टीम भेजा आपने? बीजेपी पार्टी आपने कितना टीम भेजा? कि मीडियार बंधुरा आमी कि मिथ्ये कथा बोलছি? আমি তো মাইকের সামনে দাঁড়িয়ে বলছি, সাহস নিয়ে আপনাদের কোশ্চেনগুলো করবার। হাতরাসে কটা টিম গিয়েছিল? জব কার্ড হোল্ডারদের 3 বছর টাকা দেননি, 455টা টিম পাঠিয়েছেন। তারপরেও আমরা 59 লক্ষ লোককে টাকা দিয়েছি এবং আমাদের 100 দিনের কাজ চলবেই। তবে নামটা একটু বদলে দিয়েছি, ওটা কর্মশ্রী। জব কার্ড হোল্ডাররাই কাজ পাবে। এমনিতেও আগে 100 দিন বললেও 30 দিন 35 দিন হতো, আর আমরা 100 দিনের কাজ 2 বছর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়া সত্ত্বেও বাংলায় 45 দিন করেছি এবছরে, মনে রাখবেন। গত আর্থিক বছরে, যেটা মার্চে এন্ড হবে। তো 45 দিন যদি আমি করতে পারি, আমি 50 দিনও করতে পারি। সুতরাং আমি 50 দিনের কর্মসূচিতে ওই কাজ করাবো জব কার্ড হোল্ডারদের। নিশ্চিন্তে থাকুন। আমার আশা থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে, আইসিডিএস আগে 90% টাকা দিত, আমাদের 10% দিতে হতো, আর এখন আমাদেরই সবটা দিতে হয়। ওনারা নাকি জল পৌঁছচ্ছে, জমি দেবো আমরা, তৈরি করব আমরা, পাইপ দেবো আমরা, মেনটেনেন্স করব আমরা, তা সত্ত্বেও আরো 40% টাকা দেবো আমরা। তার মানে তোমার ভাগ্যে কত? আমি 80, তুমি 20। আর তুমি বলে বেড়াচ্ছ ঘর ঘর মে পানি দে রা হ্যায়। ঘর ঘর মে পানি নেই, নোটবন্দি কর রা হ্যায়, অত্যাচার কর রা হ্যায়। ইলেকশন হয়ে যাবে দেখবেন, উজালাও নেই, গ্যাসের দাম ধাও করে বাড়ছে, প্রাইস হাইক, প্রাইস রাইজ কাদের আন্ডারে? সেন্ট্রালের আন্ডারে। কত দাম হয়ে গেছে জিনিসের, এরপরেও ভোট চাইছেন। একটা কিচ্ছু কন্ট্রোল করতে পারেন না, দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারেন না। কাজেই তৃণমূলের নামে বদনাম করার জন্য বদনাম করুক। हम अगर आ भी करते हैं हो जाता है चर्चा, और वो अगर कत्ल भी करते हैं तो बात नहीं होता है। নিজের দিকে তাকিয়ে দেখুন, চ্যারিটি বিগিনস এট হোম। আপনার রাজ্যগুলো কি করছে? এখন তো এজেন্সিগুলোকে পকেটে পুড়ে নিয়ে তাদের সেভ করছেন। তৃণমূলে থাকলে চোর, আর বিজেপিতে গেলেই ওয়াশিং পাউডার, ওয়াশিং পাউডার কি যেন বলে, ওয়াশিং পাউডার ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। কেউ কেউ তো ভয় আবার চলে যাচ্ছে, বাবা ইডি ধরেছে, একদিন বাড়ি গেছে যদি আবার যায়, তাকে ফোন করে আবার গদ্দাররা বলে দিচ্ছে, ইডির লোকেরাই বলে দিচ্ছে বিজেপিতে চলা যাও না, হো জায়গা। আমি তো দেখছিলাম ইউটিউবে, সোশ্যাল নেটওয়ার্কে ইডি অফিসারের একটা স্টেটমেন্ট, ना सीबीआई ऑफिसर का स्टेटमेंट, जो हम लोग क्या करेगा, हम लोग को तो बोलता है तृणमूल देख के पकड़ो। ए दिन अनेक दिन चलबे ना, मानुष चिरकाल बाँचे ना, चिरकाल आमरा केउ थाकबो ना, किन्तु मने राखबेन कर्मकीर्तिटा मानुषेर थाके। जे कर्मकीर्ति निये मानुष जन्माय सेटाई मानुषेर जीवने सबचेये भालो फल देय।
আর যারা অপরকে শুধু গালাগালি দেয়, আজকে বলুন তো আমাদের জায়গায় অন্য কোনো রাজ্যে 455টা টিম পাঠাতো, তাহলে কি হতো? আমরা তো ভদ্রতা করেছি, তাদের গাড়ি দিয়েছি, তাদের খেতে দিয়েছি, তাদের মিষ্টি দিয়েছি, তাদের দই দিয়েছি, তাদের গালাগালি শুনেছি, তারা বদনাম করেছে শুনেছি, কিন্তু তবু আমরা কিন্তু কারো গায়ে হাত দিইনি। এটা মাথায় রাখবেন। বাংলা সৌজন্যতা জানে, কিন্তু এটাকে আমাদের দুর্বলতা মনে রাখবেন না। চিরকাল এক জিনিস হয় না। যদি মনে করেন অত্যাচার করবেন আর তৃণমূলকে ঢ্যাঁড়স ভাববেন, তাহলে মনে রাখবেন ঢ্যাঁড়সও যেমন আছে, কাঁচা কলাও আছে, উচ্ছেও যেমন আছে, করলাও তেমন আছে, তার থেকে মিষ্টি আবার চেরোতাও আছে, নিম পাতাও আছে। কোনটা খাবেন ঠিক করে রাখুন। এখন থেকে পাঠিয়ে দিয়ে সব ঘুরে বেড়াচ্ছে। গতকাল বাংলাদেশ থেকে আমাদের পুলিশকে কমপ্লেন করেছে। এটা একটা খারাপ উদাহরণ নয়। ইসকনে নাকি একজন পুরোহিত, তিনি শিক্ষিত, তিনি নাকি বাংলাদেশি ছিলেন, তাকে বিএসএফ অত্যাচার করে মেরে দিয়েছে। এবার বাংলাদেশ থেকে আমাদের কাছে কমপ্লেন এসছে যে তোমাদের ওখানে আমাদের লোককে খুন করা হয়েছে। তো আমাদের যদি কেউ খুন হয় বা কোনো কিছু অন্যায় না করলেও তার বাড়িতে গিয়ে ইডি গ্রেপ্তার করে রেখে দিচ্ছে পিএমএলএ কেসে। তা বিএসএফ যদি অন্য দেশের নাগরিককে খুন করে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি হয় না কেন? কেন তার বিরুদ্ধে অ্যাকশন হয় না? তোমার যদি মনে হতো বাংলাদেশি, তুমি কেস করতে, তুমি যা আইনত করার করতে। কাউকে মেরে দেওয়ার অধিকার তোমার নেই। পাঠিয়ে দিয়েছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সব স্কুল ছেড়ে দাও, সব কলেজ ছেড়ে দাও, সব হসপিটাল ছেড়ে দাও, সব স্টেডিয়াম ছেড়ে দাও। বাবুরা এখন ঘুরে ঘুরে বেড়াবে আর বিজেপি করে বেড়াবে। ওদের দেখবেন কিন্তু ফিরে তাকাবেন না, আর ভয় পাবেন না। যদি জিজ্ঞেস করে কিসকো ভোট দেনা হয়, বলে আপকো। আর ভোটটা আপনার নিজের, এটা মাথায় রাখবেন। কাজে যা করা হয়েছে, আজকে কিসের জন্য ভোট চাইছে বিজেপি? 18টা এমপি ওদের জিতেছিল। বলুন তো বিজেপি বাংলার জন্য কি করেছে? কালকে যেগুলো উদ্বোধন করে গেছে সব টাকা আমার দেওয়া। আমি যখন রেল মিনিস্টার ছিলাম প্রত্যেকটা মেট্রো রেলের প্রকল্প আমার টাইমে করা, যাতে কোনোদিন এই প্রকল্প বন্ধ না হয়। 2 লক্ষ কোটি টাকার ওপরে আমি দিয়ে গিয়েছিলাম। স্টেশনগুলো দেখছেন, এগুলো সমস্ত আমার সময় করা। কেউ শিলান্যাস করে, কেউ উদ্বোধন করে। ইলেকশনের পর আর পাত্তা পাওয়া যাবে না। ইলেকশনের আগে সব ঘুরে বেড়াচ্ছে। মালদায় চলে গেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, এখানে চলে গেছে বিজেপির নেতারা, সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি শুনেছি ভালো করে ইভিএম মেশিনটা চেক করবেন। ওদের প্ল্যান অনুযায়ী 20টা জায়গায় নাকি চিক লাগাচ্ছে। যারা এজেন্ট হবে কাউকে কাউকে টাকা দিয়ে কিনেও নেবে। নজর রাখবেন ভালো করে। আর মনে রাখবেন, যুদ্ধে যারা গদ্দারি করে তাদের গদ্দার বলা হয়, তাদের রজাকার বলা হয়, তাদের কখনো ভালো হয় না, মানুষ তাদের ক্ষমা করে না। আমি আজকে সুদীপদা নয়নাকে বিশেষ করে থ্যাঙ্কস জানাচ্ছি এই প্রোগ্রামটা পুরো অর্গানাইজ করার জন্য, তাদের যে ভূমিকার জন্য। আমি আমাদের এমএলএরা সকলে আছেন, অরূপ ববি থেকে শুরু করে আমি বিশেষ করে আমাদের সাগরিকা দিল্লি থেকে এসছেন ছুটে, সুস্মিতা আসাম থেকে এসেছেন ছুটে। সুস্মিতা, আমরা 2টো সিটে কন্টেস্ট করছি, ক্যান্ডিডেট ঠিক করেছো? কথা বলে নিও। জুন, লাভলি, শশী থেকে শুরু করে আমার বিভিন্ন জায়গার, শিউলি থেকে শুরু করে আমাদের মুকুটমণি থেকে শুরু করে বল, সুভদ্রা থেকে শুরু করে চারিদিকের মেয়েদের সাথে সাথে সন্দেশখালীর মেয়েরাও যে আজকে এসছে সন্দেশ দিতে, অর্থাৎ মিষ্টি সংবাদ দিতে, আমি সেজন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর বাদ বাকি কথাগুলো গর্জনে হবে। সবই যদি আজ হয়ে যায় তাহলে গর্জনটা কোথায় হবে? আর গর্জন যখন হবে একেবারে ধামসা মাদল, শঙ্খ কাসর, উলুধ্বনি, আজানের ধ্বনি সব হবে। পাঞ্জাবি ভাই বোনদেরও বলবো, पागड़ी पहना है इसी के लिए आपको खालिस्तानी बोला है। जिधर में बीजेपी जाएगा आपको आंदोलन कार्रवाई होना चाहिए। একটা মুসলমান এসপি কে বলছে পাকিস্তানি, একটা পাঞ্জাবি সে তো পাগড়ি পরে। আমি দেখেছি যখন তারা বাইরেও ডিউটি করতে যায়, এদেশ থেকে বিদেশে, তারা মাথায় করে গ্রন্থ সাহেবটা নিয়ে যায় আর পাগড়িও নিয়ে যায়। আর্মিতে যে ব্রিগেড আছে, পাঞ্জাবি ব্রিগেড নেই। সব থাকা সত্ত্বেও আজকে খালিস্তানি, পাকিস্তানি আর তৃণমূল মানে চোর। চোরদের বাবারা বসে আছে এখানে। চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বাজে বেশি, মাদার অফ থিপস আর সাউথ মোস্ট, সব কটা চোর। বিজেপি করলেই ওয়াশিং মেশিন, বিজেপি করলেই সাদা, আর অন্য দল করলেই কাদা। শোনো বাবা, দিনও যেমন হয় রাতও তেমন হয়। আজ শুধু সূর্য দেখছো, সূর্যোদয় হলে সূর্যাস্ত হয়, আগামীকাল সূর্যাস্তও দেখবে। অপেক্ষা করো বন্ধু, অপেক্ষা করো। আমি এটুকু বলে আমি চন্দ্রিমা মালাদের সকলকে, রানাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, ধন্যবাদ, জিন্দাবাদ।